কারণে মানুষকে বুঝাইতে বড় সহজ। এ যারা বিভ্রান্ত করে এরা কোনো আলিম নয়। কারণ আমি আজকে এই যে মাইকে কথা বলতেছি, এখানে প্রায় 500 বা 1000 লোক আছে। প্রায় কোটি কোটি মানুষের সম্মুখে একটা ইসলামী বিধান চলে যাবে। মিডিয়ার যুগ, আমি রেকর্ড করি আর না করি, অনেক ভদ্রলোক আছে, ফালতু বক্তা যারা আছে তারার গুলা রেকর্ড করার লাগিয়া ইউটিউবাররা অত পেতে বসে থাকে। কোন কথাটা মুখ স্লিপ হবে, বের হবে, এই কথাটা বাজাইয়া দিতে পারলে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ চলে আসবে, ওই কারণে অত পেতে বসে থাকে। এর কারণে আপনারা একটু লক্ষ্য রাখবেন, যারা বুঝিয়ে না বুঝিয়ে সমাজে ফতোয়া দেয় ওদের কাছ থেকে ফতোয়াও নিবেন না, তাদের ওয়াজও শুনবেন না। কারণ বাংলাদেশে এমন কিছু আলিম আছে, নামদারি আলিম আছে, যাদের কারণে আমাদেরকে অন্য ধর্মের লোকেরা লজ্জা দে, শরম দে, নাস্তিকেরা নিয়ে হাসি তামাশা করে, আর নাস্তিকদের খোরাক বানায় ওই সমস্ত অতর্ব বক্তারা। কিছুদিন আগে এক বক্তা বলছে যে ফাটা কুরবানি দিলে হবে না, কোরআন ও ট্রাম্পের কথা আছে। এই ধরনের কথা যে সমস্ত বক্তারা বলে, আল্লাহ তাদেরকে হেদায়ত করুক। আমার মনে হয় নাস্তিকেরাও এতটুকু দিনের ক্ষতি করে নাই, ওই সমস্ত বক্তারা বক্তা নামের কলঙ্করা দিনের যতটুকু ক্ষতি করছে। যাই হোক, যত জটিল মাসআলা আপনি তত বড় আলিমের দ্বারস্থ হতে হবে। আপনি তখন মুয়াজ্জিনের কাছে জিজ্ঞাসা করবেন না, আপনি রাস্তাঘাটের মৌলবীদেরকে জিজ্ঞাসা করবেন না। আমাদের সমাজে এমন একটা অবস্থা, ভাই দাঁড়াও দাঁড়াও, দেখছেন উনি এক হুজুর না, ভিডিও এবং লাইভও দেখলে হুজুর বলিয়া আমাকে চাপও দেওয়া হয়েছে কোনো এক সময়, আজ থেকে 1 সপ্তাহ আগে। উনি আর ওনার সাথে আরো একজন ছিল, যে আপনাদের হুজুররাই করছে। বাংলাদেশেও কিছু মানুষ আছে যারা তবলিগে যাওয়ার কারণে পাঞ্জাবি, পায়জামা, জুব্বা, পাগড়ি পরে। কিছু মানুষ আছে যারা চরমুনের মুড়ি দেওয়ার কারণে পাঞ্জাবিও পরে, এরপরে পাগড়িও লাগায়, সব সুন্নতি আমল করে। কিছু মানুষ এমনও আছে যারা মাদ্রাসায়ও কিছু পড়ে নাই বা কিছুদিন পড়ালেখা করছে, আর পাঞ্জাবি লাগাইয়া কোনো একটা তদবিরালয় খুলিয়া বসে আছে। কথা বুঝাইতে পারছি? কোনো একটা তদবিরালয় খুলিয়া বসে আছে, আর ওই তদবিরের নামে কোরআন হাদিসের যত অপব্যাখ্যা, দুর্নাম, ইসলামের নামে যত ভ্রান্ত আকীদা তৈরি করা,